প্রিয়ার একটা ভিডিওতে দেখলাম আজকে, ও বলেছে ও টাকার ব্যাপারটা নিয়ে বলেছে যে ওর ছেলেকে নিয়ে যে টাকা নিয়ে এই সাহায্য নিয়ে যে রাজনীতিটা চলছে, যে নোংরামি আমি বলবো, এটা একদমই ঠিক হচ্ছে না। প্রিয়া তুমি কি জানো, তার আগে বলি প্রিয়া, তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করো যে তোমার বিবেক কি বলছে। তোমার এখন প্রয়োজন, তোমার বিপদ, কেউ অসৎ উপায়ে টাকা দিচ্ছে, কেউ সৎ উপায়ে টাকা দিচ্ছে, এটা তোমার বিচার্য বিষয় নয়। তোমার সন্তানের জীবন বাঁচানোটা আসল কথা। যে যেখান থেকে তোমাকে টাকা দেবে তুমি দুহাত তুলে সেটা তোমার ছেলের আশীর্বাদ হিসাবে মাথায় তুলে নেবে, এটাই ঠিক, এটাই ঠিক। কেউ যদি অন্যায় করে, তোমার ছেলের টাকা নিয়ে যদি কেউ অন্যায় করে, যদি সেখান থেকে তার হিস্সা রাখে, তার জন্য ঈশ্বর আছে, ঈশ্বর তাকে দেখবে, ঈশ্বর তাকে দেখবে। সে দেখার দায়িত্ব তো তোমার নয়। তোমার দায়িত্ব কে তোমাকে টাকা দিচ্ছে তাকে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তার যেন মঙ্গল হয়। আমরা চাই আয়ুষ ভালো হয়ে যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকের ভিডিওটা করতে গিয়ে আমি কতটা নিজেকে সামলাতে পারবো জানি না। প্রিয়া তুমি কি জানো, একটা ছেলে হয়তো সে বেকার, ইউটিউব করে, খুব একটা এখনো জানি না তার চ্যানেলের কি, আমি এখনো ততটা দেখতে পারিনি। আমার এক ভিউয়ার্স কৃষ্ণনগরের মিষ্টি, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা আমি দেখে না নিজেকে সামলাতে পারছি না। ভিডিওটায় 17,000 ভিউ হয়েছে, এটাই তার একটু প্রফিট, তাছাড়া তার কোনো প্রফিট নেই। সে হয়তো নিজে থেকে তোমাকে টাকা পাঠাতে পারছে না, তার কষ্ট হচ্ছে। সে তোমার ছেলের জন্য মানুষের কাছে ভিক্ষে করছে, একটা কৌটাতে সাদা কাগজে আরিয়ানের নাম লিখে রোদের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে দাঁড়াচ্ছে আর বলছে আরিয়ানকে তোমরা কিছু সাহায্য করো। আমি মিথ্যে কথা বলছি না, আমি সেই চ্যানেলের নামটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভাই, তোমার ভিডিও থেকে আমি 2 মিনিট ভিডিও ক্লিপ নিলাম তোমাকে শুধু সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি তুমি আমার চ্যানেলের কোনো ক্ষতি করবে না, কারণ কারোর বিনা অনুমতিতে তার ভিডিও ক্লিপ ব্যবহার করা অন্যায়। কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার মতো মহান মানুষকে লোকের কাছে প্রচার করানোর জন্য, তোমাকে চেনার জন্য, তোমাকে জানার জন্য আমি তোমার 2 মিনিট ভিডিও ক্লিপটা, 2 মিনিট 34 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ব্যবহার করলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার মায়ের বয়সী, তুমি আমার সন্তানের মতো। প্রিয়া দেখো, একটা ছেলে তোমার সন্তানকে বাঁচানোর জন্য, আরিয়ানকে বাঁচানোর জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে প্রত্যেকটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করছে। প্রিয়া, এখনো মহান মানুষ আছে পৃথিবীতে, এখনো মানুষ মানুষের জন্য ভিক্ষে করে, এখনো মানুষ মানুষের জন্য কাঁদে, চোখের জল ফেলে। প্রিয়া একবার দেখে নাও, এরাও মানুষ, ভগবান, এদের ভগবান রূপে পুজো করা উচিত। মানুষের জন্য, নিজের জন্য নয়, সে আয়ুষের জন্য ভিক্ষে করছে মানুষের কাছে গিয়ে। একটু দেখে নাও তোমরা এই মহান মানুষটিকে, এরকম মানুষ দেখা যায় না সহজে। থ্যাংক ইউ দাদা। সন্ধে লেগে গেছে, সন্ধে লেগে রাত হয়ে গেছে, তাই এটা কাউন্টিং করবো, কাউন্টিং করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 30, 40, 50, 60, 60, 60, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 77, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100 হাজার টাকা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1100, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1200, 10, 20, 30, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, মানে 1257 টাকা। বোন, তোমার ছেলের জন্য, আমাদের আরিয়ানের জন্য আমি 1257 টাকা কালেকশন করেছি মানুষের কাছে গিয়ে গিয়ে, মানুষকে চেয়ে। তা এই টাকাটা তোমাদের ফোনপে ট্রান্সফার করে দিচ্ছি আমি। অভিজিৎ বর্মন।
1257 পাসওয়ার্ড দে। তখন তোমার, হ্যাঁ অভিজিৎ বর্মন, তখন তোমার অ্যাকাউন্টে আমি 1257 টাকা যে সারাদিন মানুষের কাছে চেয়ে যে 1257 টাকা আমি করেছিলাম বোন, তা তোমার ফোনপে অ্যাকাউন্টে আমি পয়সাটা পাঠিয়ে দিলাম। তুমি নিজেকে ঠিক রাখো, নিজেকে শক্ত করো, তুমি তোমার আয়ুষকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে সুস্থ করে। আর এটার জন্য আমরা সবাই তোমার সঙ্গে আছি, আমরা সবাই তোমার পাশে আছি। তা চলো তুমি 1257 টাকা অভিজিতের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ছেলেটি, আপনজন চ্যানেলের নাম। তার চ্যানেলটা আমি ভালো করে দেখব, তার পাশে আমি দাঁড়াবো, তাকে যতটুকু সাহায্য করার আমি করব, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তার এই প্রচেষ্টাকে আমি স্যালুট না জানিয়ে পারলাম না। ছেলেটি বয়স খুব কম, দেখেছি কয়েকটা ভিডিও উপর দিয়ে দেখলাম, সে হয়তো অমিতের বাবা মার পাশেও দাঁড়িয়ে ছিল। অন্ধ কানা অসহায় মানুষের পাশে সে দাঁড়ায়, তার হয়তো নিজের দেওয়ার ক্ষমতা নেই, সে মানুষের কাছে গিয়ে এদের জন্য সাহায্য করে। এইসব মানুষ, কিছু মানুষ আছে যারা নিজে পারে না, পরের উপকার করে। তাহলে এই মানুষটাকে আমরা কি বলবো? একে কি দালাল বলবো? কারণ সে তো নিজে দিতে পারছে না। সে যদি কাউকে গিয়ে প্রিয়ার কিউআর কোডটা নিয়ে বলে তোমরা এখানে সাহায্য করো, ওর কথা কেউ শুনবে না। তাই ও ভিক্ষে করছে, ও ভিক্ষে করে 1257 টাকা সারা দিনে পেয়েছে, সেটা প্রিয়ার অ্যাকাউন্টে তুলে দিয়েছে। এইসব মানুষের আশীর্বাদ, এইসব মানুষের কৃতজ্ঞতাবোধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা একটা অসহায় শিশুকে নিয়ে তার সাহায্য করা নিয়ে কি ধরনের রাজনীতি করতে চলেছি। কার টাকা পাপ, কার টাকাতে ঘাবলা, এসব আমরা এসে বলতে বসেছি কেন? যে যেমন ভাবে পারুক দিক না প্রিয়ার ছেলেকে। আর সব থেকে বড় কথা, আমি সবাইকে বলবো, এখন প্রিয়া সবাইকে, বাংলাদেশদেরও সহযোগিতা করে দিয়েছে, যে যেখানতে পারো যেভাবে পারো তোমরা টাকা দাও, যে যেভাবে পারো প্রিয়ার ওই বাংলাদেশি অ্যাকাউন্টগুলোতে টাকা দাও। কালকে 2000 টাকা উঠেছে, বাংলাদেশ থেকে 2000 টাকা উঠেছে। এখন যদি আমরা বলি যে বাংলাদেশ এত বড় একটা দেশ, সেখান থেকে একদিনে মাত্র 2000 টাকা উঠলো, উঠুক না, আরো দিন আছে। একদিনে 2000 উঠেছে, আরো উঠবে। যদি না ওঠে, আমরা মনে করব এই বাংলাদেশের 2000 টাকাই প্রিয়ার ছেলের সৎ কাজে লাগছে, সুস্থ হওয়ার জন্য লাগছে। এটাই কম কিসের? প্রিয়া তো বেশি কারো কাছে চাইনি, 50 টাকা সর্বোচ্চ 50 টাকা চেয়েছে। সেখানে যে যেমন পারছে তারা দিচ্ছে, আরো বলছে আরো দেবে। আমি যার কাছে পাঠিয়েছি কেউ হতাশ করেনি, প্রত্যেকে দিয়েছে এবং আমাকে এসে বলেছে দিদি তুমি আমাদের বলেছো, আমরা দিয়েছি, আরো দেব, দরকার হলে আরো দেব, আরো পাঠাচ্ছি। ফেসবুকে, ব্যক্তিগত রিলেশনে, আত্মীয় স্বজনের মধ্যে পাঠাচ্ছি। প্রত্যেকেই বলছে হ্যাঁ আমাদের যথাসাধ্য আমরা দেব। তাহলে এখন কে কিভাবে দিচ্ছে, কে কাকে কি সৎ টাকা দিচ্ছে, কালো টাকা দিচ্ছে, এগুলো নিয়ে কথা না বলে আমরা বলি না তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো প্রিয়ার ছেলের সাহায্যার্থে। আমি সবার কাছে হাত জোর করে বলছি, কোনো দল বেদল সবাইকে না, কাউকে না, আমি সবার কাছে বলছি এই সময় অন্তত প্রিয়াকে মানসিক দিক দিয়ে তোমরা টেনশন দিও না। তার ছেলের সাহায্য যে যেদিক দিয়ে করছে করুক না, যেভাবে করছে করুক, যতটুকু দিতে পারছে দিক না তাকে। এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে প্রিয়াকে মানসিক চাপ তোমরা দিও না। আর প্রিয়াকে বলবো শক্ত হও। কে তোমাকে কি বললো, কে তোমাকে একটা নেগেটিভ কমেন্ট করলো, সেটা নিয়ে এখনই তুমি বসে যেও না উত্তর দিতে। এখন তোমার কাছে সবাই ভালো, যে তোমাকে পিন্স কেটে কথা বলে সেও ভালো। এখন সাহায্যটা দরকার। এসব সময়, এসব কথা, মানুষ চেনা না চেনা এগুলো পরে হবে। কত মানুষ প্রিয়াকে নিয়ে ভিডিও করছে, প্রিয়া কতজনকে ধন্যবাদ জানাবে, সম্ভব নয়, দেখাও সম্ভব নয়। হাজার হাজার মানুষ তাকে সাহায্য করছে, হয়তো ওই মানুষগুলোই তাকে ফোন করে বলছে, কনফার্ম হচ্ছে পেয়েছে কিনা, সেই ফোনগুলো তার অ্যাটেন্ড করতে হচ্ছে। এখন আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তার ছেলের সাহায্য নিয়ে নিজেদের মধ্যে চুলোচুলি গুতোগুতি করলে সেগুলোর অ্যাটেনশন করার
প্রিয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কন্ট্রোভার্সি আমরা করি না অসুস্থতা বাদ দিয়ে, অসুস্থ ছেলেটার এই সময়টাকে বাদ দিয়ে আমরা কন্ট্রোভার্সি করি। সাবজেক্টটা অন্য কিছু থাক। আর সবাইকে বলবো, বাংলাদেশ থেকে না কারোর কাছে ডাইরেক্ট কালো টাকা সাদা করানোর জন্য আসতে পারে না। মাধ্যম কাউকে না কাউকে নিতে হয়, সেই মাধ্যমটা প্রিয়াই ঠিক করে দিয়েছে। বাংলাদেশি ওর এক আত্মীয়, তাহলে সেও কি দালাল সাজলো? চলো আমরা না হয় প্রিয়ার তৈরি করা, প্রিয়ার যে সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে টাকা দেওয়ার, আমরা না হয় সেখানেই দিই। কোনো দ্বন্দ্ব থাকলো না। প্রিয়া তো তাকে সিলেক্ট করে দিয়েছে, সেও কিন্তু বাইরের লোক, সেও প্রিয়ার নিজের কেউ না। আত্মীয় হলেও টাকা পয়সার কাছে কিন্তু আত্মীয় স্বজন থাকে না, সেখান থেকেও টাকা নয়ছয় হতে পারে, তবে হবে না এটাই আমরা আশা করি। কারণ বিশ্বাস কাউকে না কাউকে করতে হয়, এবং বিশ্বাসের ফল সত্যি মধুর হয়। আর এই অসুস্থ ছেলের টাকা নিয়ে যদি কেউ নয়ছয় করে, তার বিচার করার অধিকার প্রিয়ার নেই, বা ক্ষমতা প্রিয়ার নেই, বা করার দরকারও নেই। তার জন্য ঈশ্বর যথেষ্ট। এই টাকা নিয়ে যদি কেউ লেনদেনের মধ্যে কোনো কারসাজি করে, স্বয়ং ঈশ্বর তাকে ক্ষমা করবেন না। তার পাপের ঘরা তখন পূর্ণ হয়ে যাবে, সে হাতে নাতে ফল পাবে। তাই বলবো, প্রিয়াকে এখন কেউ টেনশন দিও না। ও নিজেই নিজের ছেলের জন্য চিন্তা করে আশঙ্কিত হয়ে যাচ্ছে। লোকের কাছে শুনছে যে কেমো যখন দেবে ওই বাচ্চাটার পরিস্থিতি কি দাঁড়াবে। আয়ুষের চুলগুলো সব উঠে যাবে। প্রিয়া যখন বলছিল না আমার ছেলেকে এরকম হবে, আমি মা হয়ে কি করে দেখবো না, গায়ের কাটা সব শিউরে উঠছিল যে আয়ুষ কত কষ্টের মধ্য দিয়ে যাবে। শুধু বেঁচে থাকার লড়াই আয়ুষ করবে। সেই জায়গায় আমরা প্রিয়াকে কেন এখন আমরা টেনশন দেব? আমরা শক্তি দেব, প্রিয়া এগিয়ে চলো, তোমার আরিয়ান তোমার কাছে থাকবেই। প্রত্যেকটা মানুষ দুহাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আয়ুষের জন্য। আয়ুষের কিচ্ছু হবে না। আয়ুষকে যত যন্ত্রণা আয়ুষ পাবে, ঈশ্বর তাকে সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দেবে। আর প্রিয়া, তোমাকে পাথর হতে হবে, চোখের সামনে ছেলের যন্ত্রণা, ছেলের কষ্ট দেখে তোমাকে সহ্য করতে হবে, তার ভালোর জন্য। আমি সবসময় ঈশ্বরের কাছে বলি, ঈশ্বর তুমি যত যন্ত্রণাই দাও, সেটা সহ্য করার ক্ষমতা যেন প্রিয়া পায়। কত মানুষ মাথা খুঁটে একটা বাচ্চা পাচ্ছে না, অনেক কষ্টের ফল একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে তার মায়ের কোলে রেখো। তা প্রিয়াকে বলবো, তুমি এগিয়ে চলো, তোমার জন্য সবাই আছে। আর সবার কাছে আমি বলবো, যারা এত কষ্ট করে মানুষের পাশে থাকে, সেই চ্যানেলটা তোমরা দেখো, আপনজন, এবং আমার ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দেওয়া থাকবে। এই সব চ্যানেলগুলোকে দেখে ওদের উৎসাহ বাড়িয়ে দাও, ওদের পাশে থাকো। চলো, আজকে এইটুকু ভিডিও না করে পারলাম না ওকে নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ছেলেটার পাশে সবাই দাঁড়িও। আয়ুষের জন্য ভিক্ষে করছে, আয়ুষকে আমরা তো ভালোবাসি, আয়ুষের শুভকামনা করি, কিন্তু আয়ুষের জন্য যারা ভিক্ষে করছে তাদেরও আমরা একটু সাহায্য করি ভিউ দিয়ে, তার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাই। চলো, আজকে এইটুকু। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আমার ভিউয়ার্সদের জন্য এবং এই আপনজনের কর্তৃপক্ষের জন্য থাকলো আমার ভালোবাসা, আমার আশীর্বাদ।